ইয়েস, হরে কৃষ্ণা। সো আমি বলছিলাম কি আজকের আমাদের যে টপিক, বিকজ আমরা কুন্তি স্তুতি চলছিল আমাদের, কিন্তু মাঝখানে আমাকে বলা হলো, আমাদের সুলতা মাতাজি ইনফর্ম করলো কি মাতাজি দুর্গা পুজো আসছে, তো প্লিজ দুর্গা পুজো রিলেটেড কিছু ডেভোটিসদেরকে বলো। তার জন্য আজকে আমাদের টপিকটা হচ্ছে, হোয়াট ইজ দ্য টপিক? বাংলায় আমি বলছি। বাংলায় বলো প্রভু। সুলতা মাতাজি আমাদের বাংলা। দেবী দুর্গা দেবী দুর্গাকে সঠিক মনোভাবনা ভাব নিয়ে কিভাবে প্রসন্ন করবেন। ওকে, সো এইটা হচ্ছে আজকে আমাদের টপিক। কিভাবে আমরা দেবী দুর্গাকে অ্যাপ্রোচ করি, কিভাবে আমরা আমাদের মুড থাকার উচিত ওনাকে, যে আমরা পুজো করি তো কি চাওয়ার উচিত, কি চাওয়ার উচিত না, অ্যান্ড এইসব বিষয় আজকে আমরা একটু জেনে নিই। বিকজ দুর্গাপুজো এসেই গেল, রাইট? মহালয়া গেল, তো এখন দুর্গাপুজো। সবাই একদম খুশ। আমাকে তো আমাদের সুলতা মাতাজি, দুর্গাপুজো এসে গেছে মানে সবার থেকে প্রথমে আহ ক্লাসের অ্যাটেন্ডেন্স কমে যাবে। ক্লাসের অ্যাটেন্ডেন্স যেই কমে গেছে বোঝা যাবো কি দুর্গাপুজো এসে গেছে, হ্যাঁ। আর আমাদের সুলতা মাতাজি আমাকে বলছিল কি মাতাজি, আহ ভক্তরা তো বলছে কি, কেউ কেউ আমাকে বলছে কি, হ্যাঁ একটু ছুটি দিয়ে দিলে ভালো হয়। আর ছুটি, ছুটি আবার কিসের? কোনো অফিস নাকি? হ্যাঁ, অফিসে ছুটি হয়, রাইট? স্কুলে ছুটি হয়, ঠিক কি না? কি কোন জিনিস থেকে ছুটি চাই আমরা? যেখানে আমাদের লাগে কি আর অনেক বেশি প্রেসার হচ্ছে, ওয়ার্কলোড হচ্ছে, একটু ছুটি চাই, ছুটি চাই। আমাকে একটা কথা বলো, ভক্তির থেকে কার ছুটি দরকার হয়? মানে তার মানে যে ভক্তির থেকে ছুটি চাচ্ছে তার মানে এখনো সে ভক্তি শুরু করেনি। সপ্তাহে একটা ক্লাস, আর আমরা চাই ছুটি। বাহ 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 বাহ। তো আমরা বাড়ছি না পিছনে যাচ্ছি, কোথায় যাচ্ছি? তো যারা যারা ছুটি চায়, একটা রেড ওয়ার্নিং তাদের জন্য কি, আহ, হয়তো হয়তো ট্র্যাক চেঞ্জ করে নিয়েছো, ভক্তির পথের জায়গায় অন্য একটা পথ ধরে নিয়েছো, তার জন্য আমরা বুঝছি না। যারা চ্যান্টিং করছে, যারা ভক্তিতে আছে, ওদের কি ছুটি? আপনি যান না দুর্গাপুজোতে, যে আপনি বই বিতরণ করুন, আমি তো বলবো। হ্যাঁ, সো এটলিস্ট আমরা ওইটা তো বলছি না। সো ওয়াই ছুটি? যখন আমরা আনন্দ করি, হুম, আনন্দ করি, ইয়া এনজয় করি, তো তখন আমরা ওইটার থেকে কি ছুটি চাই? দ্যাট মিন ওইটা ভালো লাগছে আমাদের করতে, তাই না? কিন্তু যখন ভক্তি থেকে ছুটি চাচ্ছি, তার মানে আমরা ওইটাকে অ্যাজ আ প্রেশার নিচ্ছি। দ্যাট মিনস আমরা ভক্তি শুরু করিনি এখন। হুম, এটা বুঝছি না কি ভক্তিটা একটা আনন্দর জিনিস। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা আমাদের এই টপিকটাতে শুরু করি চর্চা করা। আর চেষ্টা করব, এখনো তো আমাদের বাঙালিদের দুর্গাপুজো তো শুরু হয়নি, হ্যাঁ না? আমার মনে হয় চতুর্থী, পঞ্চমী, তার আগের থেকেই লোকেরা ঘোরা শুরু করে দেয়। বাট ইয়েস, যারা অন্য দিকে থাকে, গুজরাট, রাজস্থান এইসবের দিকে যারা থাকে, ওদের ওখানে অলরেডি দুর্গাপুজো শুরু হয়ে গেছে। দ্যাট ইজ নবরাত্রি। নবরাত্রির এই ওরা সেলিব্রেশনটা ওদের শুরু হয়ে যায়। সো আপনাদের জন্য এখনো সময় আছে, তাই হয়তো তাও এসেছে কয়েকজন। ঠিক আছে। সো নেক্সট আমাদের যে থার্সডে হবে, যখন কিনা সপ্তমী বেসিক্যালি। সো আই ডোন্ট নো আপনারা কতজন আসবেন। আমি তো ক্লাস নেব, ঠিক আছে, কতজন আসবে আমি জানি না। কিন্তু আহ সপ্তমীর পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আপনাদের মাইন্ডটা কেমনি হওয়ার উচিত, ইয়া আপনারা যখন যাচ্ছেন দর্শন নিতে দেবী দুর্গার, তখন আপনাদের মনোভাবনাটা কেমনি হওয়ার উচিত, এর বিষয়ে আমরা একটু আজকে চর্চা করি। ওকে। আমার জ্ঞানতিমিরাन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय। हंसकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। प्रति वैष्णव की जय। Okay, so uh, so let's start. Um, so sometime আমি জানি না আপনাদের মনোভাবনা কেমন মা দুর্গাকে নিয়ে ইয়া অন্য কোনো দেবী দেবতাকে নিয়ে, কিন্তু অনেক সময়, ওকে বিফোর আই স্টার্ট মাই সেশন, আমি সেশন শুরু করার আগে আহ দেবী দুর্গাকে আগে থেকে আমি প্রণাম করি, কি কোনো অফেন্স না তার প্রতি। আর ইয়া আমি আমি যতটা তাকে আম, শিখে তার বিষয়ে জেনেছি সিনিয়রদের থেকে ইয়া প্রভুপাদের থেকে ইয়া বুকস রিড করে, সেই বিষয়ে আমি বলবো। অ্যান্ড কোনো ভুল হলে সে যেন আমাকে ক্ষমা করে, একটা নাদান সন্তানের মতন যেন সে আমাকে ক্ষমা করে। So, with that humble appeal and with a humble offering, আমরা আজকে সেশনটা শুরু করবো। ওকে, সো অনেক সময় কি হয় কি আমরা দেখি কি আমরা ভক্তি জীবনে যখন এসে যাই, হ্যাঁ আমরা যখন ভক্তি জীবনে এসে যাই, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি করতে লেগে যাই, তখন আমরা জানতে পারি কি আমাদেরকে বলা হয় কি দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, সে ভগবানকে, ভগবান হচ্ছে একজনা, সে হচ্ছে কৃষ্ণ। ওকে, আর সব দেবী দেবতা আছে, কিন্তু ঘরের মালিককে বাবা একটাই হয় আমাদের, হ্যাঁ, তো সে হচ্ছে কৃষ্ণ। সো যখন আমরা এটা জানি, তখন অনেক সময় এমনি দেখা গেছে কি আমাদের ভিতরে আমরা বুঝতেও পারি না, কিন্তু একটা অনেক সাটল সাটল লেভেলে, মানে একটা অনেকই আহ উপরে একটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম লেভেলে কি হয়, আমাদের মধ্যে একটা অহংকার এসে যায়। হ্যাঁ, একটা অহংকার এসে যায় কি কি আমি তো ভগবানকে পুজো করছি, আমি তো কৃষ্ণর পুজো করি, আমি এসব এসব মানি না। ঠিক আছে, আমি এই গণেশ, এই দুর্গা, কালী, শিব, আমি এদেরকে আমি সব পাত্তাও দিই না। হ্যাঁ, তো এইটা আমাদেরকে অ্যাজ ডিভোটিস বোঝার উচিত কি আমরা কৃষ্ণ ভক্তি করছি, ঠিক আছে, কৃষ্ণ ভক্তি করছি, আর আমাদেরকে ভগবানকে সারেন্ডার করার আছে, ঠিক আছে, নির্ভর হওয়ার আছে ভগবানের উপরে কমপ্লিটলি। কিন্তু ভগবানের উপরে নির্ভর হওয়া মানে এইটা একদমই না কি আমরা বাকি দেবী দেবতাদের অপমান ইয়া ডিসরেসপেক্ট করতে লাগি, ইয়া নিন্দা করতে লাগি, হ্যাঁ না, কি ও তুমি এনার উপাসনা করো, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা তো কৃষ্ণ ভক্তি করি, তুমি জানো না কৃষ্ণই ভগবান, এইসব এগুলো করে করে কোনো লাভ নাই। দের ইজ আ ওয়ে, একটা ওয়ে আছে, একটা তারিকা আছে, হ্যাঁ না, যেটা দিয়ে আমরা বোঝাতে পারি তাদেরকে। কিন্তু আমরা হট করে যে নিন্দা করে দিই ইয়া আহ মানে একটা বাজে কথা ওয়ার্ড ইউজ করে দিই, এগুলো এইটা কিন্তু একদমই ভালো না। আমাদেরকে সবসময় আমাদের মাথায় একটা জিনিস রাখার আছে কি যে দেবী দেবতারা আছে, হুম, অনেক যে দেবী দেবতারা আছে, তারা কিন্তু আহ সবই কিন্তু তাদেরকে এক একটা রোল দেওয়া হয়েছে। ঠিক আছে, কেউ আহ প্রলয় আনছে, কেউ জাস্ট মানে কেউ অন্য কার্যকলাপে লেগে আছে, কেউ সৃষ্টি রচনা করছে, এমনি অনেক কাজ দেওয়া আছে। ঠিক তেমনি মা দুর্গারও একটা রোল আছে, ঠিক আছে। সো এমনি বলার বক্তব্য কি সবাইকে এক একটা রোল দেওয়া হয়েছে। আচ্ছা, কাউকে আমি কাজে কখন লাগাবো? ভাবো আমার কাছে কেউ এসেছে, মানে অনেক জনা ভক্তরা আছে, কিন্তু আমি কি সবাইকে বলবো এই তুমিও একটু কাজ করো, তুমিও একটু সেবাতে লেগে যাও, তুমিও সেবা? তাকে কিন্তু ভগবান কিন্তু তাকে কোনো কমিশন দিচ্ছে না কি তোমার আজকে 31 তারিখে
30 তারিখে তোমরা এসে যাবে, তোমাদের পেমেন্ট স্লিপটা ইয়া তোমাদের ব্যাংকে চেক পৌঁছে যাবে, ইয়া টাকা পৌঁছে যাবে, এমনি হয় না? তারা সব সেবা করছে। তো যখন আমরা সেবা ওয়ার্ডটা ইউজ করি, তো সেবা কে করে? এখানে অনেক ডিভোটিসরা আছে, হ্যাঁ না? 79 ডিভোটিসরা আছে। সো 79 ডিভোটিসদের মধ্যে আমি কিন্তু সবাইকে সেবা দেব না, রাইট? আমাকে যদি কোনো কাজ করার দরকার হয়, যদি ডিভোটিসদের ধ্যান রাখা, ইয়া একটা পোস্টার বানানো, ইয়া থাম্বনেল বানানো, আমি কিন্তু সবাইকে দেব না। আমি আহ, যারা ইন্টিমেটলি, যারা আমাদের সাথে অনেক যোগাযোগ করে রেখে দিয়েছে, ইয়া যারা সব সময় আমাদের থেকে জিজ্ঞেস করছে কোনো সেবা আছে কি মাতাজি, কিছু সেবা আছে কি, ইয়া দেখছি কি যা তারা খুব ভালো মতন সব সেশনে আসছে, খুব ভালো করে তারা নিজের সাধনা করছে, তখন আমার কি ইচ্ছা হবে কি, হ্যাঁ, এই ডিভোটিটা খুব ভালো মতন সার্ভিস করছে, খুব ভালো মতন নিজের কাজও গুলো করে দিচ্ছে, টাইম টু টাইম সবকিছু করছে, একে আমি বলবো কি আপনি কি সেবা করার জন্য রেডি আছেন? ইয়া যে সামনে থেকে এসে চাচ্ছে, তার মানে কি একটা ডেডিকেশন আছে, হ্যাঁ না? তার মানে একটা ডেডিকেশন আছে, একটা প্রেম আছে। সিমিলারলি ডিয়ার ডিভোটিস, যখন আমরা যখন আমরা এই দেবী দেবতাদের বিষয়ে আমরা যখন চর্চা করি, আমাদেরকে সবার থেকে প্রথম একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখা উচিত কি, এরা আহ তারা সবাই সেবা করছে। আর একটা তার মানে কি, যখন সেবা পেয়ে ভগবান যখন তাদেরকে সেবা দিয়েছে, তার মানে এরা সবাই ভক্ত, এরা সবাই ভক্ত। তো আমাদেরকে তাদের নিন্দা তো মানে ভুলেও করা উচিত না, কোনো সময় না। আমরা অনেক নিচে, আমাদেরকে ভগবান কি এমনি কোনো সেবা দিয়েছে? না। কাদেরকে দিয়েছে? কোনো বড় লেভেলের যদি সেবা হয়, অনেক বড় লেভেল, অনেক কিছু বেশি হ্যান্ডেল করার আছে, তখন যে অফিসের যে হেড আছে, সে দেখবে কি কে সবার থেকে বেশি রেসপন্সিবল, কে সবসময় কাজটাকে একদম টাইমে শেষ করছে, কে ডেডিকেটেডলি এত বছর পর্যন্ত আমার কোম্পানিতে কাজ করছে, কে কোনো সময় হেরাফেরি করেনি, তাই না? কত কিছু দেখবে, আর তারপরে সে তাকে সেবাটা দেবে, ইম্পর্টেন্ট সেবা। ইমাজিন, তার মানে তাদের এই সব দেবী দেবতাদের কত ইম্পর্টেন্ট রোল, আর এরা কত সুন্দর ভক্তি করেছে ভগবানের, যে ভগবান এদেরকে কত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ দিয়ে রেখেছে। হুম। আর সবার থেকে একটা এমনি এমনি কাজ, এমনি আমরা দেখি যমরাজ। হ্যাঁ, যমরাজের কাজ কি? যমরাজ কে? যমরাজ কি কোনো দানব? মনে করো, যমরাজ হচ্ছে ওয়ান অফ দ্য মহাজন। হ্যাঁ, জানের মধ্যে মানে মানুষদের মধ্যে সবার থেকে যে মহান, যে ভগবানের বিষয়ে জানে, সে পারফেক্ট পারফেক্ট, তাকে বলে মহাজন। ওই 12 মহাজনের মধ্যে এক মহাজন হচ্ছে যমরাজ। আর তাকে কি সেবা দেয়া হয়েছে আমরা সবাই জানি। আচ্ছা, যমরাজের সেবা কেমনি? তাকে কি আমরা থ্যাংক ইউ বলি? যমরাজের সেবা হচ্ছে একটা থ্যাঙ্কলেস থ্যাঙ্কলেস সার্ভিস। ইজ ডুইং আ থ্যাঙ্কলেস সার্ভিস। কাদের সামনে যদি যমরাজ এসে যায়, আমরা বলি ওয়াও, আপনি এসে গেছেন, আপনার দর্শনের জন্য আমি কতদিন অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে বলবে? কেউ বলবে না, হ্যাঁ না? ইট ইজ আ থ্যাঙ্কলেস জব দ্যাট যমরাজ ইজ ডুইং কন্টিনিউসলি। আর সে কে? সে হচ্ছে ভগবানের সাচ এ পিওর ডিভোটি। যমরাজকে যখন শ্রাপ দেয় না, তখন শ্রাপের স্বরূপেই মানে শ্রাপ শ্রাপ যখন যমরাজকে শ্রাপ দেওয়া হয়, তখন সে এত খুশ হয়ে যায় কি, বাও, এখন আমি ফাইনালি এখান থেকে বেরিয়ে এই মানে সবসময় আমি তো, আমার তো কষ্ট হচ্ছে কি, জীব যে এত সুন্দরভাবে ভগবানের ভক্তি করতে পারতো মানুষ শরীরে, সে কি করছে? সে অল মানে যেখানে নিজের জীবন তাকে শেষ করছে, আর ভগবানের ভক্তি করছে না, বাজে কাজে লাগছে, আর সে এসে তাকে কি করতে হচ্ছে, আমাকে এখন তাকে পানিশমেন্ট দিতে হচ্ছে, তাই না? সো এটা যমরাজের কষ্ট হয়। যখন একটা ভক্ত যখন দূর হয়ে যায় ভক্তি থেকে, তখন আমাদের কষ্ট লাগে। ইয়া আপনি যাকে অনেক সময় থেকে প্রিচিং করছে, একটু মা বাবা ইয়া রিলেটিভস দেরকে বলছেন, ইয়া কোনো ফ্রেন্ডকে বলছেন প্লিজ এটা করো না, আর সে আপনার কোনো কথা শুনছে না, আপনার খারাপ লাগে? কি একটুখানি যদি ভগবানের নাম নিলে কি বা যাবে?
है ना? তখন খারাপ লাগে, কষ্ট লাগে। ইমাজিন মহাজন যমরাজ, সে যখন এই জীবদেরকে পানিশমেন্ট দেয়, তার কি ভালো লাগে? না, তার ভালো লাগে না। ইট ইজ সাচ এ পেইনফুল থিং। আর সেই আমরা যে যখন শ্রাপ রূপে যখন তাকে বলা হয় কি আপনি আহ মারতে লোকে চলে যাবেন, মানে মৃত্যু লোকে। হ্যাঁ। আর কি কি রূপে আসবেন? আপনি একটা শূদ্রাণীর পুত্র বনে জন্ম নেবেন। আর সে কে? সে নান আদার দ্যান বিদুর। আর সে অনেক খুশ হয়ে যায় কি ঠিক আছে, আমি এখন ওই কুলে যাচ্ছি যেখানে ভগবান কৃষ্ণ আসবে। মানে আমাকে আমাকে কত ভালো অপরচুনিটিকে আমি প্রচার করতে পারবো, আমি কৃষ্ণর ভক্তদের সাথে থাকবো, আর আমি কৃষ্ণকে সাক্ষাৎ দর্শনও করতে পারবো। সো যমরাজ খুব খুশ হয়ে যায়, হ্যাঁ না? সো ঠিক তেমনি দুর্গা, যখন আমরা দুর্গার বিষয়ে শুনি, সো দুর্গা মায়ের মারও সাচ এন ইম্পর্টেন্ট রোল, সাচ এন ইম্পর্টেন্ট রোল। মা দুর্গা আমাদেরকে শি ইজ, ইট ইজ সেড দ্যাট সে আর কেউ না, শি ইজ নান আদার দ্যান দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এনার্জি অফ কৃষ্ণ। ভগবানের যে দুটো শক্তি, হ্যাঁ না, অন্তরঙ্গা আর বাহিরঙ্গা শক্তি, সে কে? সে তিনি হচ্ছে মা দুর্গা। তো যখন অন্তরাঙ্গা শক্তি বলি, ইন্টারনাল এনার্জি যখন ভগবানের বলা হয়, তখন সে কি রূপ নিয়ে নেয়? সে যোগ মায়ার রূপ নিয়ে নেয়। আর যখন বাহির যে এক্সটার্নাল এনার্জির কথা হয়, তখন সে কি রূপ নিয়ে নেয়? সে মহামায়ার রূপ নিয়ে নেয়। তো যখন যোগ মায়া, সে যখন অন্তরঙ্গা ভগবানের ইন্টারনাল এনার্জির রোল নিচ্ছে, যোগ মায়া, তখন সে ভগবানের হেল্প করছে। ভগবানের সব ভগবান বলছে এই আহ যোগ মায়া, তুমি একটা কাজ করো তো, এই বলরাম এখন তো দেবকী মাতার গর্ভে জন্ম নিয়েছে, তুমি তাকে শিফট করে দাও, তাকে পৌঁছে দাও রোহিণী মাতার গর্ভে। সে এখন ওখানে আছে, গোকুলে আছে। তো যোগ মায়া বলে ঠিক আছে প্রভু। সে তখন ওখান থেকে ওখানে আহ বলরামকে শিফট করে দেয়। কংসকে বকে, কংসকে ইনস্ট্রাকশন দেয় কে মূর্খ, তুমি কি করছো, কি কাজে লেগে আছো। কংস কার উপাসক ছিল? কংস দেবী দুর্গার উপাসক ছিল। তো দুর্গা তাকে বোঝাচ্ছে কি আরে তুমি এমনি করো না, বোঝো, ভগবান অলরেডি জন্ম নিয়ে নিয়েছে, এবার কিন্তু তোমার মৃত্যু এসে গেছে। সে বোঝাচ্ছে, শি ইজ লাইক আ টিচার ফর অল অফ আস। সো এই 9 দিন, এখন এই যে নবরাত্রি চলে, 9 ডেজ, খুব সুন্দরভাবে অনেক জায়গায় জাগরণ হয়। 9 দিন ডিভোটিসরা এনজয়, মানে গান গায়, আরতি করে। 9th ডেতে, অষ্টমীর দিনকে, ওই যে অষ্টমী পূজাতে আহ ছোট ছোট বাচ্চা কন্যাদেরকে সে ডাকে, নবমীর দিনকে হয় না, অষ্টমী মে না, ন ন ছোট ছোট কন্যাকে ডেকে তাদেরকে খাওয়ায়, তাদের পুজো করে। আর আমরা দেখি মন্দিরও, মানে দুর্গাপুজোর ওখানেও যেমনি অষ্টমীর দিনকে এক ছোট কন্যাকে ডেকে তার পূজা করা, পুজো করানো হয়। এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ গুড। বাট এখন আস্তে আস্তে আমরা দেখছি কি এই সব জিনিসগুলো, যে মাইন্ডসেট গুলো, আমাদের কলিযুগের মাইন্ড যেটা আছে, কলিযুগের মতনই চলছে। আমরা জাগরণ তো করছি, কিন্তু জাগরণ, অনেকে রাত জেগে জেগে ঘুরছে, আলাদা আলাদা পান্ডালে ঘুরছে, রাত জাগছে। আমাদের আপনাদের ওখানে কলকাতায় যেমনি 3টে 4টা অবধি সব ঘুরে ফিরে রাত সকালে এসে ঘুমিয়ে যায়, তাই না? আর এখানে যেমনি আমি যেখানে থাকতাম, ওখানে জাগরণ হতো, জাগরণ, হোল নাইট জাগছে সবাই, জেগে মানে গান উন বাজাবে। আর আলাদা আলাদা মিউজিক, হ্যাঁ, আলাদা আলাদা ফিল্মি ফিল্মি সং বাজাবে, যাতে তাদের ঘুমটা যাতে ডিস্টার্ব না হয়। আর তারা কি করছে? তারা পিছনে বসে হয়তো তাস খেলছে, ইয়া তো মাঝে মাঝে, কেন কি জাগতে হবে, আর তারা ইজ আ পার্ট অফ দ্যাট জাগরণ, তো মাঝে মাঝে চা কফি সব মাগানো হয়, ওখানে বসেই খাচ্ছে, তাই না? আর এগুলো তো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। আমরা যখন পান্ডালের কথা বলি, মা দুর্গার পুজো এখানে হচ্ছে, আর এখানে লাইন দিয়ে ননভেজের স্টল, হুম, এগ রোল, মাটন রোল, চিকেন রোল, আর এখানে বিরিয়ানি, এ বিরিয়ানি ও বিরিয়ানি, কি সব কি না হ্যান ত্যান। ইট ইজ such a painful, I would not say disgusting, it is such a painful thing। কার মনে হয় এই সব জায়গায়
দুর্গা অ্যাকচুয়ালি আছে দাঁড়িয়ে ওখানে। যখন আমি যখন সত্যি আমরা যখন নতুন নতুন ভক্তিতে আসি, হ্যাঁ, তখনও কিন্তু কেন কি আমরা বেঙ্গলি না, আমরা বাঙালি বাঙালি হয়ে দুর্গা পুজো, ভালেই যত তুমি কৃষ্ণকে ভজো, হ্যাঁ, কিন্তু দুর্গা পুজো তো মিস করা যাবে না বাবা, মিস করা যাবে না। সো আমি যখন নিউ নিউ বিয়ে হয়ে যখন আমি আহমেদাবাদ গেছিলাম, তো আমি আমার প্রভুকে বলতাম কি চলো না দুর্গা, মানে ওখানে বেশি গুজরাটে কোনো বেশি পান্ডাল হয় না। পান্ডাল বলতে আম, দুটো তিনটে হয় হবে, বাস, ওর থেকে বেশি না। আহ so আমি আমার প্রভুকে বলতাম কি একবার এটলিস্ট আমাকে দর্শন তো করাতে নিয়ে চলো। তো বলে, তো আমার আমার প্রভু আমাকে বলতো কি না কি, আচ্ছা দর্শন করতে যাবে তুমি, কে দর্শন দিচ্ছে তোমাকে ওখানে? তোমার মনে হয় ওখানে দুর্গা অ্যাকচুয়ালি এসে দর্শন দেবে? দুর্গা ওখানে আছেও, দুর্গা মা ওখানে আছেও। তাই আমি বলতাম না না না, আমি ওসব জানি না, কি এটলিস্ট অষ্টমীর দিনকে আমাকে নিয়ে যাও। তো আমার প্রভু আমাকে একবার নিয়ে গেছিল আহমেদাবাদে দুর্গাপুজোর সময়। অ্যান্ড আমি যখন ওখানে যাই, তখন আমি যে দুর্গা মাকে ওখানে প্রণাম করছি, অ্যান্ড দ্য হোল অ্যাটমসফিয়ার, ট্রাস্ট মি, এত ওখানে আমি দেখলাম যখন আমি ঢুকলাম, দ্য ওনলি থিং, একটা একমাত্র জিনিস যেটা আমার খুব ভাল লাগলো দুর্গাপূজার প্যান্ডালের ভিতরেই ছিল এটা, ওইটা ছিল এক ওয়ান অফ দ্য স্টল, একটা স্টল ছিল যেটা ইসকন ডিভোটিসরা ভগবদ গীতা আর সব আলাদা আলাদা বুক ওখানে বিতরণ করছিল। ওইটা আমার খুব ভালো লাগলো। রেস্ট নাথিং আই লাইক, নাথিং আই লাইক। সো আই ওয়েন্ট, কেন কি ভক্তিতে এসে গেছিলাম, অ্যান্ড আই নো কি মা দুর্গাকেও আমাকে রেসপেক্ট করার আছে, বিকজ শি ইজ আ ভেরি ডেডিকেটেড ডিভোটি অফ দ্য লর্ড, ডেডিকেটেড ডিভোটি অফ দ্য লর্ড। সো আমি যখন ওখানে গেলাম, তো আমি অফকোর্স আমি পান্ডালের বাইরেই চটিটা খুলেছিলাম। এটাও কেউ ফলো করে না আজকাল। পান্ডালের ভিতরে ঢোকার আগে কে চটি খুলে বাইরে যায়? বাইরে চটি খোলেন কি আপনারা? হ্যাঁ, ছুটি খোলেন? মন্দিরে গেলে খোলেন, পান্ডাল ঘুরতে গেলে কিন্তু কেউ খোলে না, ঢোকে আর বেরিয়েও আসে। সো যারা খোলে ইট ইজ গুড। তো আহ, আমি চটি খুলে বাইরে ভিতরে ঢুকেছিলাম, অনেকে বাইরে নর্মাল চটি খুলে ঘুরছে ভিতরে। অ্যান্ড দেন হোয়াট আই কুড সি, তো আমি একটু ভিতরের দিকে গেলাম, মানে দ্যাট একটা বাউন্ডারি ছিল, তার আমি ভিতরে গেলাম, অ্যান্ড আই ডিড পাঞ্চাং প্রণাম। আমি যখন ওখানে প্রণাম করলাম, তখন সবাই আমাকে, আশেপাশের লোক তাকাচ্ছে কি কি করছে, মানে ইউজুয়ালি সব এমনি করে প্রণাম করে, এমনি প্রণাম করে, দ্যাটস অল। নোবডি ডাজ পাঞ্চাং প্রণাম। আপনারা করেন কিনা আমি জানি না, কিন্তু করার উচিত। হ্যাঁ, বাট উই ডু নট, বিকজ আমরা একটু মডার্ন হয়ে গেছি না, আমরা এইসব কেন করবো? তো আমরা কি করি, আমরা বাস প্রণাম করি, বাকি রাখা, আমরা যদি নম করি, এমনি ঝুঁকে প্রণাম করি, সব আশেপাশে লোক তাকাবে। হ্যাঁ, এন্ড দেন ওয়েন আই ডিড প্রণাম, তারপর আমি উঠলাম, তো আশেপাশে লোক আমাকে তাকাচ্ছিল, বাট আই ডিড নট কেয়ার, বিকজ আমি তাদেরকে তো প্রণাম করছি না। সো ইটস ওকে। এক দুজনা জন আমাকে দেখে ওরাও প্রণাম করলো, সো আই ওয়াজ লাইক কি চলো আমি ভালো কাজ করেছি। সো দেন এন্ড দেন আই ওয়াজ স্ট্যান্ডিং, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আর একটা মাতাজি আমার সামনে এসেছে, সামনেই দাঁড়িয়ে প্রণাম করছিল, আর তার একটা ব্লাউজ, ডিপ কাট ব্লাউজ, আর আশেপাশে দুর্গা মা ছবি, পিঠেও একটা দুর্গা মার ছবি। এন্ড আই ওয়াজ লাইক বাহ, মানে যদি কেউ, মানে দুর্গাকে দেখো না দেখো, আমার ব্লাউজ, আমার নতুন ব্লাউজ ডিজাইনটা দেখো যার মধ্যে দুর্গা বানানো আছে, ইয়া আমার শাড়ির ওই পল্লুটাকে দেখো যার মধ্যে দুর্গা মুখ আছে, মানে হোয়াট ইজ, ওই দুর্গার মুখ নিয়ে মানে ওইটা কোনো জায়গায় পড়ছে, মানে হোয়াট ইজ দ্য মেন্টালিটি? আর আমার প্রভু আমাকে দেখাচ্ছে, দেখো দেখো তুমি কাহা আই হো, কোথায় এসেছো তুমি, হ্যাঁ না? আমি লাইক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো। তারপর আমরা বাইরে যেই বেরালাম, একটু একটু বাইরে বেরাতেই ওখানে, এন্ড মাই প্রভু দে আর মারওয়াড়ি, আমার প্রভু যে মারওয়াড়ি, তো ওরা জীবনেও কোনো সময় ননভেজ খায়নি। সো দ্য মোমেন্ট আমরা বাইরে বেরালাম, ওখানে লাইন দিয়ে লাগা আছে না, এক কাটলেট, চিকেন কাটলেট, রোল, ইয়ে রোল, মাটন রোল, এন্ড ইট ওয়াজ লাইক আ শক। আমার প্রভুজির জন্য একটা শক ছিল। বলছে मतलब ही वाज लाइक रत्नावली, ये सब क्या है, ये सब की? आई एम के नॉन वेज स्टॉल। तो बच्चे बट यहाँ पे दुर्गा माँ का पूजा हो रहा है और ये सब नॉन वेज स्टॉल, मैंने कहा ये तो कॉमन है।
अभी के अभी निकलो तुम, এক্ষুনি তুমি এখান থেকে বেরাও, আমি এখানে আর থাকবো না। and he took me and he said কি, are you people nuts, মানে তোমরা কি পাগল না কি তোমরা? এন্ড সিরিয়াসলি আমরা কোনো সময় এটা রিয়েলাইজও করি না, না? কেন কি ছোটবেলা থেকে আমরাও তো দুর্গাপুজোতে গেছি, পান্ডালে গেছি। হ্যাভ উই এভার রিয়েলাইজ কি যে পান্ডালে আমরা যাচ্ছি দর্শন নিতে, ওখানে লাইন দিয়ে দুর্গা কে, দুর্গা কে? আমরা বলি কি আমরা তো আমাদের মা, মা দুর্গা। ডু উই রিয়েলাইজ কি সেই যাকে আমরা মা বলছি, নো ডাউট শি ইজ দ্য মাদার, শি ইজ প্রকৃতি অ্যান্ড শি ইজ দ্য মাদার অফ অল দ্য জীবাস, যত এখানে জীব আছে তার সবার মা হচ্ছে মা দুর্গা। ঠিক আছে, আমাকে বলো কোন মা চাবে একটা মায়ের যদি 5টা সন্তান হয়, ঠিক আছে, আর ওর মধ্যে থেকে একটা সন্তান ভাবো খুব ইন্টেলিজেন্ট, সুপার ডুপার ইন্টেলিজেন্ট, টপার, সব জায়গায় টপ করছে, চাহে অফিসে হোক ইয়া কলেজে ছিল তখন, অলওয়েজ আর টপার। ঠিক আছে, তো মা ওকে অনেক ভালোবাসে। আমার একটা প্রশ্ন, ওর যে 5 নম্বর সন্তান আছে না, 5th নম্বর সন্তান, যে সবার থেকে ছোট সন্তান, সে একটু অ্যাবনর্মাল আছে। ঠিক আছে, সে একটু অ্যাবনর্মাল, সে চলতে পারে না, তার সে বলতে ভালো মতন পারে না, আর হাত পা তার অত কাজ করে না। হি ইজ মেন্টালি অ্যাবসলিউটলি রিটার্ডেড, মেন্টালি রিটার্ডেড। এখন যদি তার বড় যে সন্তানটা যে খুব ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট, সে যদি বলে মা এই ছোট সন্তানটা তো কোনো কাজের না, একে কেটে খেয়ে ফেলি, একে কেটে মেরে খেয়ে ফেলি, চলো মা, হোয়াট ডু ইউ থিঙ্ক সেই মা কি বলবে? সেই মাতা কি বলবে? ভালো আইডিয়া, মেরে দে, এটা বলবে? কোন মা এটা বলবে? আর আমাদের ননভেজ খাওয়ার সবার থেকে বড় রিজন কি? এইসবই রিজন। পপুলেশন বাড়ছে, আমরা না খেলে কি হবে? ভরে যাবে। কেন করোনার সময় তো কিচ্ছু ভরেনি? করোনার সময় কি মুরগিগুলো আপনার ঘরের সামনে এসে নক করে বলছিল প্লিজ আমাদের পপুলেশন বেড়ে যাচ্ছে, আমাদেরকে ফিনিশ করুন, ফিনিশ করুন? কেউ এসেছে? কেউ এসেছিল আপনার নক করতে? তখন কি করে পপুলেশনটা একদম মেনটেন ছিল, ব্যালেন্স কি করে ছিল? হুম। সো ওই মায়ের দুয়ারে গিয়ে আমরা দেখছি, তার দর্শন করছি কি ভেবে, কি এখানে মা দুর্গা দাঁড়িয়ে আছে। আপনাদের মনে হয় কি এই সব জায়গায় যেখানে লাইন দিয়ে এইসব বিক্রি হচ্ছে, হ্যাঁ, এইসব কাটিং হচ্ছে আর ওই সব খেয়ে, আশ্চর্যজনক না? আমরা আমাদের হিম্মত দেখো কি আমরা এইসব খেয়ে দর্শনে ওখানেই ওই এরিয়াতে বসেই খাচ্ছি, আর আমরা ভাবছি কি আমরা দুর্গাকে, পুজো চলছে ঠিক আছে, আমরা ওখানে বসে শুধু একটা অষ্টমী, আমি জানি না আজকাল কতজনা মানে, কিন্তু একটা অষ্টমী যেমনি তেমনি করে আমরা, কেন কি অষ্টমী পূজা দেওয়ার আছে, যেমনি তেমনি করে আমরা খাই না, ভেজ খেয়ে থাকি। জানি না কতজনা পালন করে, ওর মধ্যেও হয়তো পুজোটা দিয়ে দিল, অষ্টমী পুজো, তারপরে হয়তো আবার সন্ধ্যেবেলা আবার খাওয়া শুরু হয়ে যায়, এটাই করে হবে। অ্যান্ড উই বিলিভ কি মা দুর্গা ওখানে বসে দর্শন দেবে আপনাদেরকে। একটু ভেবে দেখো, কোথায় দর্শন নিতে যাচ্ছে, কোথায় নিতে যাচ্ছে? রিসেন্টলি একটা নিউজ এসেছিল, আমার প্রভুজি কালকেই বলছিল কি একটা দেবীর মন্দিরে, দেবী দুর্গারই মন্দিরে, মানে ওখানে আহ ভোগের জন্য মানে কাউকে ক্যাটারিং দেয়া হয়েছিল কি আপনি প্রসাদ বানিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে, ওইটা বিতরণ হবে। তারপরে জানা যায় কি যেখানে ক্যাটারিং এর অর্ডারটা দেওয়া হয়েছিল ওইটা একটা মুসলিমের জায়গা ছিল। কার ছিল? ওই মুসলিমই বানাচ্ছিল, ওখানে আশেপাশে পুরো পোল্ট্রি ফার্ম। আর ওখানে তারপরে যখন ওরা জানতে পারে তখন ইমিডিয়েটলি ওইটাকে স্টপ করে, আর তখন ওদেরকে আহ যেমনি তেমনি করে তাকে হাঁটানো হয়। পিপল ডু নট ইভেন নো কি ওরা কোথায় থেকে কি কে বানিয়ে দিচ্ছে, কে খাচ্ছে, বাস ভোগ বনছে, ওখানে বনছে, কে বানাচ্ছে, কি কনসিয়াসনেস, প্রসাদ পাচ্ছি। কোন প্রসাদ? কোন প্রসাদ? সে কি পেয়েছে? মা দুর্গা কি রেলিশ করেছে আপনার বানানো প্রসাদটা? যে পান্ডালে যখন আমরা যাই না, পান্ডালে যেয়ে যখন প্রসাদ পাই, দুর্গা মার প্রসাদ, কোন প্রসাদ?
ওয়াজ দ্যাট প্রসাদ অফার্ড টু দ্য লর্ড ফার্স্ট? ভগবানকে কি আগে প্রসাদটা অফার করা হয়েছিল? কেন কি দুর্গা উইদাউট ভগবানকে অফার করা বিনা সে ওইটা কোনো সময় পায় না। সবার থেকে বড় প্রুফ হচ্ছে জগন্নাথ। লীলাটা আপনারা জানেন কিনা জানি না, কিন্তু যখন মা দুর্গা, যখন নারদ মুনি যখন প্রথম মানে যখন বিষ্ণুর থেকে যখন ও নারায়ণের যখন একটা ছোট্ট কর্ণ মহাপ্রসাদের পায়, আর যখন নারদ মুনি যখন ওইটাকে নাচতে নাচতে যখন ওই মহাপ্রসাদ পায়, তখন ইজ সো হ্যাপি, এক্সট্যাটিক, না নেচে নেচে আসছে। তখন যখন শিবাকে দেখে, শিবা দেখে, শিবা বলে নারে তুমি কি করছো, মানে আমি তোমাকে দেখেছি সবসময় তুমি ভগবানের ভজন করছো, কিন্তু আজকের ভজনটা একটু আলাদা, কি হয়েছে? তখন নারদ মুনি বলে কি আমি কেন কি ভগবানের মহাপ্রসাদ পেয়েছি। তখন শিবা বলে কিনা কি আচ্ছা তুমি মহাপ্রসাদ পেয়েছো, আর তুমি আমাকে ভুলে গেলে, আমার সাথে একটু শেয়ার করবে না প্লিজ? একটু একটু বলছে হ্যাঁ একটুই এনেছিল, একটু আছে একটু আছে, বলছে ওই ওই হাতের ওই কর্নারে যেটা আছে না ওইটা লাগানো, ওইটাই দিয়ে দাও। আর যখন ওইটা শিবা পায়, শিবা তাণ্ডব করতে লেগে যায়, একদম নৃত্য করছে, নেচে নেচে নৃত্য করছে। একটু পরে আহ পার্বতী মাতা আসে, পার্বতী মাতা বলে কিনা এটা কি আমি তোমাকে দেখেছি নাচতে প্রভুর নাম নিয়ে, কিন্তু এই এই নৃত্যটা একটু যেন আলাদাই মনে হচ্ছে, এটা কেমনি, কি হয়েছে, কি পেয়েছো তুমি এমনি? মানে আমি ভগবানের মহাপ্রসাদ পেয়েছি। তখন বলে কি ভগবানের মহাপ্রসাদ কোথায়? আমি তো তোমার অর্ধাঙ্গিনী না, মানে আমি তো তোমার বেটার হাফ, রাইট? আমি তো তোমার স্ত্রী, তো তুমি আমার জন্য তো একটু অবশ্যই রেখেছো হবে, দাও 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 আমাকে দাও। এন্ড শিবা ইজ লাইক ও, ওকে, ওইটা তো আমি ভুলে গেছিলাম তোমার বারে, একটু এনেছিল, বুঝছে একটু এনেছিল, ওরও তো আধা টুকরো করতে পারতে তুমি। এন্ড পার্বতী গেটস রিয়েলি আপসেট, খুব রেগে যায় পার্বতী মাতা। পার্বতী মাতা ছাড়ো, এবার হয়েছে তোমার পত্নীব্রতা, আমি যাচ্ছি এবার। এন্ড শি গোজ অ্যাওয়ে। এন্ড ওখানে যে পার্বতী মাতা ধ্যান করতে লাগে, তপস্যা করতে লাগে, প্রার্থনা করতে লাগে। আর তখন ওখানে স্বয়ং নারায়ণ প্রকট হয়। আর নারায়ণ বলে কিনা নাকি বলো পার্বতী তোমার কি ইচ্ছা? তখন বলে নাকি আমাকে আপনার মহাপ্রসাদ থেকে উম, বর্জিত করে রেখেছিলেন শিবা, তো আমাকে আপনার মহাপ্রসাদ চাই। তখন বলে কিনা কি বাস এইটুকুনি কথা, আমি এক্ষুনি তোমাকে মহাপ্রসাদ দিয়ে দিচ্ছি আমার। তখন বলে কিনা না না না, আমার আমার সন্তানদেরকেও দরকার দরকার। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো গণেশ কার্তিকে এদেরকেও আমি দিয়ে দেবো। বলছে না না না, আমি তো মা, আমি তো সবার জন্য আমি এই আমার সন্তান তো এই সব জগতের সব সন্তানই আমার সন্তান, তো সবাই যেন আপনার মহাপ্রসাদ পায়। তখন নারায়ণ বলেন কি ঠিক আছে, এই ইচ্ছাটাও তোমার পূর্ণ হবে অনেক জলদি, যখন আমি জগন্নাথ রূপে আসব। হ্যাঁ, আর তখন মহিমা হবে আমার প্রসাদের, আর তখন এই মহাপ্রসাদ সবাই পাবে, আর এই প্রসাদ পেয়ে সবার উদ্ধার হবে। আর তখন আর আর তখন পার্বতী মাতা বলে কিনা মনে থাকে কিন্তু প্রভু, আমি তপস্যা করেছি, হ্যাঁ, তোমার প্রসাদ কিন্তু এইদিক ওদিক যাওয়ার আগে আমি প্রথমে পাবো। হ্যাঁ, এই শিবা বিবাহকে না, নো নো, অনলি মি মি। তখন 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 নারায়ণ বলে কিনা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি কি আমার ভোগ লাগার পরে জগন্নাথ মন্দিরে, আমার ভোগ লাগার পরে ইমিডিয়েটলি ফার্স্ট প্রসাদ বেরিয়ে বিমলা মন্দিরে যাবে, তোমার মন্দিরে আসবে। তো তোমার মন্দিরে আসবে, তুমি ওইটা গ্রহণ করবে, তারপরে ওইটা মার্কেট প্লেস যেটা আছে ওখানে যাবে, আর তখন সব জায়গায় বিতরণ হবে প্রসাদটা। বলে ঠিক আছে, আজকেও আপনি যখন যাবেন জগন্নাথ মন্দিরে, আমাদের বিমলা দেবীর মন্দির, ওখানে প্রসাদ যায়, আর তারপরে ওইটা বাইরে যায় সবার কাছে। সো এইটা হচ্ছে মা দুর্গার প্রেম ফর মহাপ্রসাদ। অ্যান্ড উই থিঙ্ক কি ভগবান, আমরা দুর্গাকে ওখানে কিছু অফার করছি, আর শি উইল অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তো আমরা কি পাচ্ছি, আমরা কি পাচ্ছি? এগুলো আমাদের কেন ছোট ছোট জিনিস। আপনারা যে দুর্গাপুজো মানাতে চাচ্ছেন, চান অফকোর্স মানান, কিন্তু ওখানে কি রিয়েলি ইট ইজ, ডু ইউ রিয়েলি থিঙ্ক দুর্গা মা ওখানে বসে বসে দেখছে কি হ্যাঁ এক দুজনা তো আসছে? আধা টাইম তো আপনার মনে হয় না কি আধা টাইম তো আমরা বাস দুর্গা পুজো মানে নিউ ড্রেস, দুর্গাপূজার মানে আমাদের মাথায় কি কনসেপ্ট? ঘোড়া, নতুন জামা, হ্যাঁ, বাস এইসবই থাকে।
ভালো ভালো খাবার, এছাড়া আমাদের মাথায় কি আছে বলুন তো? ছোটবেলা থেকে এইসবই তো শিখিয়েছে। এটা দুর্গাপুজো হয়? এখানে দুর্গা আছে কোথায়? দুর্গার তো হলো না। নিউ ড্রেস সেলাচ্ছে, নতুন ব্লাউজ সেলাচ্ছে, আর ফেসিয়াল, মেকআপ, হেয়ার স্টাইল, নিউ 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 অর্নামেন্টস, এছাড়া কি হয় দুর্গাপূজায় এছাড়া? আই ডোন্ট থিঙ্ক সো। দুর্গাপূজা মানে এটাই আমার জন্য তো। ওখানে অর্কেস্ট্রা চলছে, গান চলছে, হ্যাঁ, এক একটা গান মাইকে গেয়ে যাচ্ছে। দো ঘুট মুঝে ভি পিলা দে শরাবি। হোয়াট ননসেন্স! এটা দুর্গাপূজা? সিরিয়াসলি? এখানে মানে কি কানেকশন দুর্গাপুজোর সাথে? সো এখানে কোন দুর্গা আসছে আর কোন শিবাও আসবে? হুম? কোন গণেশ, কার্তিকে, লক্ষ্মী মানে লক্ষ্মী সরস্বতী ভগবানই জানে, আমি বুঝি না কে আসবে। হুম। সো এন্ড লাস্ট ডে তো সুপার দুর্গাপূজা। লাস্ট ডে ইজ ওয়ান্ডারফুল। লাস্ট ডে দুর্গা, তুমি দাঁড়াও, এতদিন আমি আমার হলো, আজকে আমার নিয়ম কি, আপনাকে খাওয়ানো, হ্যাঁ, বিকজ শি চলে যাচ্ছে, বিদায় দিতে হবে আমাদেরকে। তো বিদায়ও কিভাবে? ঠুসো, দুর্গা মা মুখে, মায়ের মুখে ঠুসতে থাকো। মানে দে মেক দ্য হোল দ্য ডিটি অফ দুর্গা, মানে কি বলবো, আই ডোন্ট ওয়ান্ট টু ইভেন সে এনিথিং অ্যাবাউট ইট। এখানে পারছে মুখে, এখানে দিচ্ছে, ওখানে টুসছে দুর্গা মায়ের, নাকে ঢুকিয়ে দিচ্ছে, চোখে ঢুকিয়ে দিচ্ছে, বিকজ দে ডু নট কেয়ার। কারা কারা লাস্ট ডে সত্যি দুর্গাকে বিদায় দিতে যায়? সত্যি কথা বলো তো। আমার মনে হয় না। ম্যাক্সিমাম সিঁদুর খেলা, লাস্ট ডে তো সিঁদুর খেলা, তাই না? রাইট? ওইটাই তো আমাদের সবকিছু। কোথায় আমাদের ইন্দ্রিয়কে আনন্দ হচ্ছে, ওইটা আমি করব। এখানে দুর্গার কানেকশন কোথায়? কোথায়? যখন আমরা বলি কি ভগবানের নাম নাও, কথা করো, তখন আমরা তখন আমরা অমনি ঠিক দুর্গার জন্য ওখানে জাগরণ হচ্ছে, ওখানে কথা চলছে, ইয়া দুর্গার কিছু শ্রবণ চলছে, উই আর লিস্ট ইন্টারেস্টেড। কেউ ইন্টারেস্টেড নাই। এই শাড়িটা কোথায় থেকে নিলি রে? ওখান থেকে আমি ওখানে গেছিলাম, হ্যাঁ তাই আমি তো পেলাম না। এইসব, এইসবই কথা চলছে। আধা সময় আধা সময় এইসবই চলছে। হুম। তো কোন দুর্গার কথা আমরা, ইয়া কোন দুর্গা দর্শন? এখন আমার প্রভু আমাকে, আই আই অফ কোর্স ভিজিট এখানে। এখানে মায়াপুরে তো বেশি দুর্গাপুজো হয় না, কিন্তু হ্যাঁ দুটো তিনটে পান্ডাল বনে যেখানে দুর্গাপুজো থাকে, কিন্তু আই অনলি গো টু সীমন্তনী দুল। আমি অষ্টমীর দিনকে সীমন্তনী মাতার ওখানে যাই, আর যেখানে মহাপ্রভুর চরণের ওখানে বসে সীমন্তনী মাতা প্রার্থনা করছে। শি ইজ নান আদার দ্যান দুর্গা। হুম। যিনি প্রার্থনা করেছিলেন ভগবানের, এখানে এসে তপস্যা করেছিলেন এই রূপ এর জন্য, এই দর্শনের জন্য। আর তখন মহাপ্রভু এসে ওনাকে দর্শন দেয় ওই গৌরাঙ্গা রূপে। সো দ্যাট ইজ দুর্গা। যেখানে রোজ পুজো হচ্ছে, যেখানে রোজ তাকে অফার করা হচ্ছে, ভোগা লাগানো হচ্ছে। হ্যাঁ। এমনি নাকি বাস এই 5-6 দিনের জন্য আনলাম, পুজো করলাম আর ভুলে গেলাম। হুম। আর মোস্ট অফ দ্য টাইম যদি আমরা দেখি, এখানে আপনি কোনো সময় যে শুনবেন যে মন্ত্রগুলো যেগুলো মন্ত্রগুলো যেগুলো বলা হয়, ধনম দেহি, রূপম দেহি, দেহি দেহি, দেহি দেহি, অনলি দেহি দেহি। বাস দাও, যত পর্যন্ত তুমি দেবে তুমি ভালো, যেই তুমি বন্ধ করলে তুমি কালো, তাই না? So এটা, এটা কি, এটা কোনো বিজনেস? ইমাজিন যে দেবী দেবতারাও ভাবে হবে কি, মানে কি, বাস জয় মাতা দি, জয় মাতা, জোর সে বলো জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি বলে বলে আমরা যাব বৈষ্ণো দেবী। হুম। वैष्णो देवी যাওয়ার পরে, माँ ये दे दे माँ, मेरे बच्चे को ठीक कर दे माँ, इसको ठीक कर दे, उसको ठीक कर दे, मुझे ये दे दे, वो दे दे, শুধু দে 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 দে। তখন তাদের লাগে না কি ও আচ্ছা, এই যে এত পুরো রাস্তা যে
জয় মাতা দি জয় মাতা দি বলে আসলে এর জন্য বলছিলে? হ্যাঁ, কেউ আপনার কোনো একটা ফ্রেন্ড অনেকদিন পরে কেউ আপনাকে কল করে, আর আপনি বলে আরে এতদিন পরে ফোন করেছে, বা আর ওঠাবেন, মানে আরে কেসা হ্যাঁ, কেমন আছিস, হ্যাঁ ভালো আছি, আজকাল তো দেখি না তোকে, হ্যাঁ খুব ব্যস্ত না, এসব 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 হ্যান ত্যান হ্যান ত্যান। আচ্ছা একটা না কাজ ছিল, আরে আমার না এই কাজটা খুব আটকে আছে, তুই তো ওখানেই কাজ করিস, তুই যদি এই কাজটা, কেমনি লাগবে আপনার? ও, এর জন্য ফোন করা হয়েছে। উইল ইউ লাইক ইট? ভাল লাগবে আপনার? হ্যাঁ, দরকার পড়েছে তাই কল করেছে। হ্যাঁ, তো ওই ওই দেবীর কেমনি লাগে? পুরো রাস্তা, वैष्णो देवी हम चल के गए আর चल के गए फिर ऊपर जाके किए क्या? চলে তো গেলে কিন্তু উপরে যে চেলেটা কি, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। এন্ড হু ইজ বৈষ্ণো দেবী? শি ইজ বৈষ্ণবী, যে বিষ্ণুর আরাধনা করে, তাই তার নাম বৈষ্ণবী। আমরা ওইটাও জানি না, মিনিং এ আমরা জানি না কি তার নামের মিনিং কি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আমরা আহ, এই দুর্গা, দুর্গ, এই যে আমি এখন 3 ডেজ সেশনসটা যেটা নিয়েছিলাম, এর মধ্যে বুঝিয়েছিলাম কি কিভাবে দুর্গ, দুর্গ মানে একটা ফোর্ট, ফোর্ট, ফোর্ট আগেকার জমানায় ফোর্ট হতো না, তো ওইটাকে জেলের মতন একদম প্রোটেক্টেড, সো ইট ইজ লাইক আ জেল। দুর্গ মিনস জেল, প্রিজন হাউস। আর গা, যে কন্ট্রোল করে, কন্ট্রোলার, তো দুর্গা, যে জেলটাকে কন্ট্রোল করে মানে জেলার। সো এই ভৌতিক জগৎটা একটা দুর্গের সমান, প্রিজন। আর তার কন্ট্রোলার কে, জেলার কে, দুর্গা। আচ্ছা, তো দুর্গার কাজ কি? দুর্গার কাছে আছে ত্রিশূল। যেয়ে তো ওখানে খুব ভাল লাগে না, মহালয়ার দিনকে কে কে দেখেছে মহিষাসুর বধ? হ্যাঁ, বসে আগে ছোটবেলা তো আমরা মানে ওই দুর্গা, ইভেন ওয়েন উই গো, যখন আমরা দেখি যখন দুর্গা মহিষাসুরকে বধ করেছে, খুব ভাল লাগে না, মহিষাসুর বদমাশ, ভালো হয়েছে কে মেরেছে। কিন্তু এমনি না, শুধু আমাদেরকে এটাও বুঝতে হবে কি ওই মহিষাসুর আমাদের মধ্যেও আছে। হুম, আমাদের এখানে আছে মহিষাসুর, আমাদের হৃদয়ে আছে কাম ক্রোধ লোভ মাদ মাৎসার্য, এইসব রূপে মহিষাসুর আমাদের মধ্যেও বসে আছে। তো ওই দুর্গাকে প্রার্থনা করার উচিত, দুর্গাকে যে আমাদেরকে অফকোর্স প্রার্থনা করার উচিত, যারাও যাচ্ছে। হ্যাঁ, কি হে দুর্গা, যাতে আমাদের মনে যেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসার্য আছে, এটা যেন তুমি এইভাবেই যেন যেমনি মহিষাসুরকে মেরেছো ওইভাবে যেন এগুলোকেও ফিনিশ করো। দুর্গা ইজ আ স্ট্রিক্ট টিচার, একটা টিচার। টিচার জানেন তো কেমনি, মানে যে একটা টিচার আছে, কিন্তু টিচার কি সবার সাথে স্ট্রিক্ট? দেখবেন যখন স্কুলে দুটো টাইপের বাচ্চা হয়, একটা অনেক ভালো বাচ্চা স্টুডিয়াস, একটা হয় না যেমনি বাবা মা অনেক ভালো বাচ্চা দেখেছো, আমি ছিলাম না অমনি, কিন্তু যেমনি মা বাবা বলে না কোনো কোনো বাচ্চা অনেক ভালো বাচ্চাকে, পড়তে বসে যা, "ও হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ মা", পড়তে বসে গেলাম। এখন তারপরে মা ভুলে গেছে বলে, হ্যাঁ না, তারপরে মা এসে দেখলো একবার ঘুরে গেল, দেখছে এখনো বাচ্চা পড়ে আছে, আরে বাবা হয়েছে আর কত পড়বি, ও ঠিক আছে মা ঠিক আছে। এখন এমনি বাচ্চা এইসব স্পিসিস আর জগতে নাই, হ্যাঁ, শেষ হয়ে গেছে এগুলো। কিন্তু এমনি জমানা, একটা জমানা ছিল যখন এমনিও ভালো বাচ্চারা ছিল, তো ওই বাচ্চাদের সাথে কেমনি অনেক ভালো ব্যবহার, তো টিচাররা যেমনি দেখবে ভালো স্টুডেন্টদের সাথে না অনেক ফ্রেন্ডলি রিলেশন থাকে, টিচারদের দেখবে অনেক ফ্রেন্ডলি রিলেশন থাকে ভালো স্টুডেন্টদের সাথে। আর যারা বদমাশ, যারা কোনো সময় পড়াশোনা করে না, বলে বলে থাকে, টিচার ঠকে যায়, তাদের সাথে অনেক স্ট্রিক্ট থাকে টিচার। সিমিলারলি যে সন্তান ভগবান যে দুর্গাকে পাঠিয়েছে এই জগতের কন্ট্রোলার, হ্যাঁ, তাকে বলেছে কি তুমি পানিশমেন্ট দাও, কাকে? যে আমার কথা শুনছেন। কৃষ্ণ আমাদেরকে ডাকে কি বাবা একটু ভক্তি করে নে, একটু আমার ভক্তি করে নে। তখন আমরা কি বলি, আরে তোমার ভক্তি, আমি এই জগতে ভগবান বনে বসে আছি এখন, একটা কাজ করো তুমি আমার ভক্তি করো, এই জগতের ভগবান এখন আমি, তুমি আমার ভক্তি করো। আমরা কাকে বলছি? ভগবানকেই বলছি, হ্যাঁ না?
তখন ভগবান বলে কি, আরে বাবা, তুই আমার একটু, আমার পাস টাইমস গুলো শোন, আমার লীলাগুলো শোন, তোর হৃদয় শুদ্ধ হবে। আরে প্রভু, লীলা আপনার জানি না, ওগুলো ওল্ড হয়ে গেছে, ইট ইজ ওল্ড ফ্যাশন। আমি অনেক লীলা করছি, আপনি আমার লীলাগুলো শুনুন এখন। এই তো আমাদের মেন্টালিটি। হ্যাঁ, কৃষ্ণ করলে লীলা, আমি করলে লীলা। এই তো আমাদের মেন্টালিটি। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লও গৌরাঙ্গ, এই তো গানে নাচছে, আর আমরা তাদের ফ্যান বনে বসে আছি। যে আমাদের আহ সনাতন ধর্মকে, যারা আমাদের ভগবানদেরকে নিয়ে নিন্দা করছে, আহ কোথায়, ডিস্কোতে, ডিস্কো থিয়েটারে নাচছি। আর যদি ভালোবাসা চাই তো কাকে প্রার্থনা করো? কৃষ্ণ। এই তো পুরো গানের মিনিং। আর আমরা তাদের ফ্যান ফলোয়ার্স। এই তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের সেলিব্রিটিজরা। সো তাদের জন্য ভগবান হচ্ছে এই একটা স্ট্রিক্ট টিচারের মতন। আমাদেরকে তাদের থেকে, এখন যখন আমরা শুনি দুর্গা পানিশমেন্ট দেয়, মায়া, মায়া থেকে আমাদেরকে ভয় পাওয়ার উচিত, কিন্তু মায়া দেবীর থেকে ভয় পাওয়ার উচিত না। কেন কি, যদি যে সন্তান ভালো কাজ করছে, যে ভগবানের কথা অনুসার চলছে, তাকে ভগবান, তাকে মায়া দেবী তং করে না, তাকে মায়া দেবী তখন হেল্প করে। যেমনি একটা ভাবো, ট্রেনে, যখন যে লোকাল ট্রেন গুলো চলে না রাত্রিরে কলকাতায়, দেখবে যখন একটু একটা যে লেডিস কম্পার্টমেন্ট গুলো হয় না, ওর মধ্যে দেখবে পুলিশ চড়ে যায়। একটা টাইমের পরে পুলিশরাও দেখবেন ওখানে থাকেন গার্ড দেওয়ার জন্য। সো যখন রাত্রির বেলা, যখন বগিগুলো খালি হয়ে যায়, কম্পার্টমেন্টস গুলো খালি থাকে, অনেক বেশি ভিড় থাকে না, তখন সিকিউরিটি দেওয়ার জন্য পুলিশরাও তার মধ্যে থাকে। তো ভাবো, যে ওখানে বসে আছে, যে ভয় পাচ্ছে অলরেডি, কি আরে কেউ নাই, এখন এত রাত্রির হয়ে গেছে, আমি একলা আছি, ইয়া দু তিনজনাই আছে, কে না কে কেমনি জানি না, ভয় লাগে, হ্যাঁ না? কিন্তু যেই একটা স্টেশন থেকে যখন একটা পুলিশ উঠে যাবে গান ওয়ান নিয়ে, তখন তাকে দেখে হিম্মত আসে, তখন আর ভয় করে, তখন লাগে কি চলো, এবার, এবার কোনো টেনশন নেই, তাই না? কিন্তু ওই কম্পার্টমেন্টে যদি একটা চোর থাকে বসে, হ্যাঁ, সে এখন পুলিশ তাকে দেখে কেমনি হবে? তার ভাল লাগবে না, তার ভয় লাগবে। ঠিক তেমনি যারা ভগবানের কথা অনুসার চলছে, তাকে, তাকে তো মায়া দেবীকে দেখে ভয় পাওয়ার উচিত না। সে আমাদের হেল্প করছে, শি ইজ জাস্ট হেল্পিং আস। কি ঠিক আছে, তুমি ভালো দিক থেকে যাচ্ছ, ভালো পথে যাচ্ছ, বেড়ে যাও, তো আমাদের হেল্প করছে। কিন্তু যে করছে না, যে ভগবানের পথে চলছে না, ভগবান বলে বলে থকে যাচ্ছে, তার জন্য মায়া দেবী অনেক টাফ, অনেক টাফ। ভগবান তখন মায়া দেবী তাদেরকে চাবুক লাগায়। তা গাধা দেখেছেন? গাধা, গাধা এত লেজি না, এত লেজি না, এই গাধার সামনে অনেক সময় না একটা গাজর দিয়ে দেয়। তো কোনো কোনো সময় গাজর দেওয়ার পরেও না গাধা আগে বাড়ে না, তখন এক লাত পিছন থেকে একটা কিক মারে, যে মালিক এক কিক মারে, এক লাত মারে, তখন যে গাধা আচ্ছা 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 যেতে। আমাদের অবস্থা কি জানো? আমাদের সামনে গাজর না, ভগবান আমাদের সামনে গাজরের হালুয়া রেখে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে, হ্যাঁ, বাদাম উদাম দিয়ে সবকিছু সাজিয়ে রেখেছে, গাজর হালুয়া। তাও কে উঠবে, কে খাবে? এই অবস্থা। ভগবান সব কিছু দিচ্ছে, সব কিছু প্রোভাইড করছে, কিন্তু তাও আমরা কি ওই গাধার মতো, যতক্ষণ তো একটা কিক পড়বে না না পিছন থেকে, আমরা বাড়বো না। ওই কিক দেওয়ার জন্য আমাদেরকে মায়াদেবীকে রেখেছে ভগবান, কি যখন এ শুনবে না তখন একে দাও, প্রবলেমস দাও। ইভেন আমাদের, আমরাও যদি ভক্তিপথ থেকে একটু, একটু যদি আমাদের ট্র্যাক এইদিক ওইদিক হয় না, তখন মায়াদেবী এখান থেকেও একটা লাগায়, আবার আয়, লাইনে আয়, পথে আয়। হ্যাঁ, সো এটা দরকার। সো মায়া দেবী ইজ হেল্পিং আস। সো একটা খুব সুন্দর একটা গল্প, যেখানে আম, একটা ব্রাহ্মণ, হ্যাঁ, ব্রাহ্মণটা কি ছিল, ব্রাহ্মণটা আহ দুর্গার, না সরি, ব্রাহ্মণটা না, কৃষ্ণর, নারায়ণের উপাসক, নারায়ণকে পুজো করতো। তো ভগবানকে পুজো করতেন, আর পুজো করতো, পুজো করতো, কিন্তু এই ব্রাহ্মণ তার অনেক ইচ্ছা ছিল, কি আমার একটা ঘর হোক, আমার মেয়ে বিয়ে হয়ে যাক, গাড়ি হোক, একটা একটা ভালো,
ভালো, মানে সবসময় কিছু না কিছু চেতে থাকতো। তা একদিন ওর অনেক বছর হয়ে গেছে কিন্তু কিছুই পাইনি। তো একটা ওর বন্ধু এসেছে বাড়িতে। বন্ধুটা দেখছে কিনা এ পুজো করছে আর ভগবানকে এইসব চাচ্ছে। তো ভগবানকে তখন ও বন্ধুটা বলছে না কি, আরে তুই তো রং নাম্বার লাগাচ্ছি রে, তুই তো রং নাম্বার লাগাচ্ছিস, এনাকে চেয়ে কিচ্ছু পাবি না, কৃষ্ণকে চেয়ে এইসব হয় না। কৃষ্ণকে তুই গাড়ি চাচ্ছিস, বাড়ি চাচ্ছিস, এইসব পাবি না। তুই একটা কাজ কর, তুই দুর্গাকে নিয়ে আয়, দুর্গার একটা সুন্দর মূর্তি নিয়ে আয়, আর তার ওনাকে পুজো কর। তো বলে তাই, বলে তা তা করলে হবে? বলছে সব পাবি, তুই দেখ তো, তুই আন তো। বলছে ঠিক আছে। তো ব্রাহ্মণটা কি করলো, কৃষ্ণকে একটু সাইড করে দিল, ঠিক আছে, ভগবানকে সাইড করে সামনে মাঝখানে একটা সুন্দর অল্টারের মধ্যে দুর্গার বিগ্রহ নিয়ে এসে রেখেছে। একদম সুন্দর দারুণ একটা স্যান্ডেলউড সাইকেল আগারবাতির নিয়ে এসেছে, ঠিক আছে, ধূপকাঠি, সাইকেল ব্র্যান্ডের ধূপকাঠি নিয়ে এসেছে স্যান্ডেল। আর ওইটাকে এখন জ্বালিয়েছে, আর জ্বালিয়ে এখন দুর্গার এমনি আরতি করছে। তো যখন ধূপকাঠিটা জ্বালিয়ে আরতি করছে তো ধোঁয়াটা বেরাচ্ছে, তো তো ধোঁয়াটা কি হয়েছে, ধোঁয়াটা হাওয়ার জন্য, হাওয়া চলছেও তো হাওয়াটা যেয়ে দুর্গার দিকে না যেয়ে ওই ধূপকাঠির ধূপটা কৃষ্ণর দিকে চলে যাচ্ছে। তো যখন কৃষ্ণর দিকে চলে যাচ্ছে তখন এর না পুরো টেনশনে এসে গেছে ব্রাহ্মণটা। বলছে এত ভালো কোম্পানির ধূপকাঠি আনলাম, এত সুন্দর গন্ধ, হ্যাঁ, আর এনেছি দুর্গার জন্য, আর এই কৃষ্ণ তার দিকেই যাচ্ছে না, এর দিকে একে 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 তো, তো এই দিকে একটু ভাবলো কি একটু টান হয়ে আমি এখান থেকে পুজো করি। তো এইদিকে করছে, তাও আবার ধোঁয়াটা কোথায় যাচ্ছে, কৃষ্ণর দিকে। তো আবার এইদিকে করে, কিন্তু কোনো, যেই দিকেও ঘুরছে ওই ধূপটা যাচ্ছে ভগবানের দিকে। এবার ব্রাহ্মণ তার না মাথা গরম হয়ে যায়, তখন আরতি তাকে স্টপ করে, আরতি তাকে রাখে, ধূপকাঠি তাকে রাখে, রুমে যায়, কাবার্ড খোলে, আর আহ তুলো, কটন কটন বল হয় না, তুলো, তুলো নিয়ে আসে। তুলো তাকে না আনে, আর দু টুকরো করে তুলো তাকে এমনি এমনি করে গোল করে, আর কৃষ্ণর যে বিগ্রহটা ছিল ওর নাকের মধ্যে দুটো ঢুকিয়ে দেয়। কি বলে কি, আমি এনেছি যখন দুর্গার জন্য, তুমি কেন এর গন্ধ বা শুকবে, তোমার জন্য না, এটা এটা শুধু দুর্গার জন্য, তো আমি তোমাকে দেবই না, কেন কি তুমি আমার কোনো সময় হেল্প করোনি। বলে আবার দুর্গা পুজো, যখন এই নাকে প্রসেসটা যখন বন্ধ করছিল, তখন ইট ইজ সেড দ্যাট তখন সঙ্গে সঙ্গে ভগবান স্বয়ং প্রকট হয়ে যায়। আর ভগবান বলে আমি খুব খুশ তোমার সাথে আজকে। তখন এ অবাক হয়ে যায় কি, আজকে তো তোমার পুজোও করিনি আর তুমি খুশ হয়ে গেলে, আমি তো দুর্গা পুজো করছিলাম। বলছে আজকে প্রথমবার তুমি আমাকে অ্যাজ আ পার্সন ট্রিট করেছো, অ্যাজ আ পার্সন ট্রিট করেছো, এর আগে তুমি কোনো সময় আমাকে ট্রিটই করোনি। বাস চেয়ে যাও চেয়ে যাও, মানে বাস নিজের 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 নিজের। আজকে প্রথমবার তুমি আমাকে অ্যাজ আ পার্সন ট্রিট করেছো, কি হ্যাঁ আমারও ফিলিংস আছে, আমিও এই, হ্যাঁ যখন সুগন্ধটা আসছে আমি নিতে পারি, আর তুমি আমার কটন বলস লাগিয়ে আমাকে বন্ধ করছো কি না, তোমাকে আমি দেবো না। সো আই এম ভেরি হ্যাপি এটলিস্ট ইউ ট্রিটেড মি অ্যাজ আ পার্সন টুডে। আমাদের এমনি, আমাদের অবস্থাটাও কিছু এমনি, আমরা যখন চাওয়া শুরু করি না তখন আমরা ভুলে যাই যে সামনেওয়ালা কি দিতে চায়। আমরা তাদের কথা কিছু শুনতেই চাই না, whether it is দুর্গা, whether it is শিবা, whether it is whoever it is, whether it is কৃষ্ণা, we just forget, আমরা বাস ভুলে যাই। আমরা মনে করি কি না, তোমার কাজ হচ্ছে, তুমি ভগবান মানে তোমার কাজ হচ্ছে শুধু আমাকে সন্তুষ্ট করা, তুমি আমাকে দিয়ে যাও অ্যাজ আ সুপার মার্কেট। হ্যাঁ, সো এটা একটা গল্প যেটা আমার মনে পড়লো। সো এই যে দুর্গার যে এখন দুর্গা পুজো এই পিরিয়ডটা চলছে, হুম, সো আমাদেরকে বোঝার উচিত কি আমরা আমরা যাও করছি, আমরা কৃষ্ণর যে উপাসনা করছি, কৃষ্ণকে পাওয়ার যে চেষ্টা করছি, মা দুর্গা আমাদেরকে অনেক বড় হেল্প করছে। আর অলওয়েজ রিমেম্বার কি শি ইজ আ ভেরি ডেডিকেটেড ডিভোটি অফ লর্ড কৃষ্ণ। সে কিন্তু অনেক ডেডিকেটেড ডিভোটি, খুব মানে তার, ভাবো না এত ইম্পর্টেন্ট একটা সেবা, কি যে ভক্ত, কেন কি ভগবান আমাদেরকে সবাইকে ভালোবাসে, কিন্তু আমরা আসতে চাচ্ছি না,
না, তার থেকে দূরে আছি। তো যখন একটা ইম্পর্টেন্ট কাজ, কি তুমি প্লিজ যেমনি করেও হোক তাকে আমার কাছে নিয়ে আসো। হ্যাঁ, কাউকে তুমি অনেক চাচ্ছ, কিন্তু তুমি যাকে তাকে রাস্তায় বলবে না, এই যাও না, ওই ওখান থেকে ওকে ডেকে নিয়ে আসো না। রাস্তায় দেখবে যখন আপনি কাউকে ডাকবেন, কি আওয়াজ দিচ্ছেন আওয়াজ দিচ্ছেন, আর কেউ শোনে না, হুম, তখন আপনি সবাইকে বলেন না ওকে ওকে ওকে, এক দুজনা দেখবে গাড়ি চালায়, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, বলে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে। আবার টোটোওয়ালা গুলো হ্যাঁ, এই তখন রাস্তায় রাস্তায় যাবে না ওকে, যাকে ডাকছেন আপনি অনেক দূরে চলে গেছেন, তো তো ওকে বলবে না, ওই ওই পিছনে পিছনে। এখন ও বুঝলো না কি কি বললেন, কিন্তু যখন আপনার নিজের ভাবো হট করে পিছন থেকে কেউ একটা বাইকে বেরালো, আর আপনি দেখলে এই তো আমার চেনা চেনাশোনা, আমারই জানাশোনা লোক, তখন আপনি ওকে ডাকেন, এই ও চলে যাচ্ছে প্লিজ ওকে ডাক না, প্লিজ ডাক না। তখন ও কি করবে, বাইকটা নিয়ে স্পিডে একটু স্পিড স্পিড বাড়াবে, ঠিক যে যাচ্ছে ওর সামনে দাঁড়াবে, ওকে বলবে এই তখন থেকে তোকে ডাকছে, যা পিছনে যা। তখন বলবে ও আমি তো শুনিনি, সরি 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 বলে ও তখন যাবে। আপনার বিশ্বাস ওই যে গেল আপনার পিছন থেকে বাইকের ওই, কেন কেউ আপনার জানা শোনালো, আপনার বিশ্বাস কি ও ওকে ঠিক ডেকে নিয়ে আসবে। ঠিক তেমনি ভগবান এই সার্ভিসটা, এই সেবাটা মা দুর্গাকে দিয়েছে। তুমি তো মা, জগতের মা। হ্যাঁ, আর তুমি আমার এই কষ্টটা বুঝছো, কি কিভাবে এই জীবরা আমার থেকে দূরে চলে গেছে, আর এরা ডাকলেও আমার দিকে তাকাচ্ছে না। তুমি প্লিজ, বিকজ ইউ আর আ মাদার, কেন কি তুমি একটা মা, তুমি এই কষ্টটা আমার বুঝবে, তো তুমি প্লিজ তাদেরকে বলো যে আমি তাদেরকে ডাকছি, প্লিজ তারা যেন একবার ফিরে তাকায় আমার দিকে। আর তখন মা দুর্গা এই সেবাটা নেয়, কি ইয়েস, তুমি চিন্তা করো না প্রভু, যত পর্যন্ত এরা এরা পারফেক্ট হয়ে যাচ্ছে না, যত পর্যন্ত এরা আহ তোমার পথে এসে যাচ্ছে না, আমি এদের পিছনে লেগে থাকবো, এদেরকে রিয়েলাইজ করাবো কি এখানে সুখ বলে কিচ্ছু নাই, এখানে আনন্দ বলে কিচ্ছু নাই, এখানে সাফারিংস আছে। আর যতবার আমি এদেরকে সাফারিং দেব, যতবার আমি এদেরকে কষ্ট দেব, ততবার প্রভু এরা কিন্তু আমার কাছে আসবে। ইট ইজ সেড যখন আহ যখন আপনারা ভালে আপনি কারুরও উপাসক হন, আহ দুর্গার ইয়া শিবার ইয়া অন্য কারুরও, ব্রহ্মার কারুরও, জানেন বুদ্ধিমান ব্যক্তিকে, যে তার সামনে যে বলে কি আপনি, নার্সি মেহতা ফর এক্সাম্পল আমি বলেছি, এটা ভালো করে বুঝবেন। নার্সি মেহতা একজনা অনেক শুদ্ধ ভক্ত আহ ভগবানের। তো সে অনেক বড় ভক্ত ছিলেন শিবার, শিবের অনেক বড় ভক্ত ছিলেন। তো যখন উনি অনেক ধ্যান করে একদিন সত্যিকারের শিব ওনার সামনে এসে দর্শন দেয়। নরসিং মেহতা, গুজরাটে আপনি যাবেন সবাই চেনে নরসিং মেহতাকে। সো যখন উনি শিবকে অনেক উপাসনা করছিলেন, তখন শিব সত্যিকারে ওনার সামনে প্রকট হয়। তখন নরসিং মেহতা বলে কিনা কি প্রভু আপনি দর্শন দিয়েছেন, তো শিবা তখন বলেন তাকে কি তুমি বলো আমাকে কি তোমার কি চাই, আমি অনেক খুশ তোমার সার্ভিস দিয়ে, আমি তোমাকে কিছু দিতে চাই। তখন নরসিং মেহতা অনেক বুদ্ধিমান, তো নরসিং মেহতা বলে কি আমি কি বা চেতে পারি, আহ আমি জানি না, আপনাকে যা দেওয়ার আছে আপনি দিতে পারেন, কিন্তু আমি চাই কি যেটা সবার থেকে ইম্পর্টেন্ট, আপনি যেটাকে যাকে সবার থেকে ইম্পর্টেন্ট মনে করেন ওই জিনিসটা আমাকে দিতে পারেন, যেটা আপনার নজরে সবার থেকে বেস্ট, ওইটা আপনি আমাকে দিন। তখন জানেন নরসিং মেহতা কি করে, কি ঠিক আছে চলো আমি তোমাকে কিছু দিতে চাই, যেটা আমি আমার জন্য পূজনীয়, যেটাকে যেটাকে আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করি, সেইটা আমি তোমাকে দেব। আর জানো সেটা কি, সেটা হচ্ছে আমার প্রভু কৃষ্ণর ভক্তি। আর বেস্ট প্লেস, হ্যাঁ বেস্ট প্লেসে আমি তোমাকে নিয়ে যেতে চাই, কেন কি তুমি ছেলে, আমাকে যেটা তোমাকে বেস্ট লাগে ওইটা আমাকে ওখানে ওইটা আমাকে দিন। তো নরসি মেহতা কে তখন শিবা, হ্যাঁ অফকোর্স রূপ চেঞ্জ করে, বিকজ উনি গোপেশ্বর মহাদেব, বৃন্দাবনে একটা স্থান আছে গোপেশ্বর মহাদেব। তো তখন নরসিংহ মেহতাকে উনি স্বয়ং শিবা রাস লীলাতে, ভগবানের যে রাস মন্ডলী আছে ওখানে নিয়ে যান, ওনার দর্শন করান। আর তখন থেকে নরসিংহ মেহতা কৃষ্ণর অনেক পরম ভক্ত বনে যান। সে বুঝে যান কি ভগবান মানে শিবা কি চান। ইভেন ওয়ান এক্সাম্পল এটা বলে আমি শেষ করবো আজকে সেশন। একজনা ছিলেন চণ্ডী দাস, চণ্ডী দাস অনেক ফেমাস, চণ্ডী দাস উনি দুর্গার উপাসক ছিলেন। ওনার এক
ওনার এক ভাই ছিলেন, ওনার পুরো ঘরের সবাই দুর্গার উপাসক। দুর্গাপুজো অনেক বড় করে হয়, ওনার সবকিছু দুর্গা দুর্গা দুর্গা। আর ওনার যে ছোট ভাই, সে শালিগ্রামকে পুজো করতেন। আর সব ঘরে সবাই তাং কি কোথায় থেকে একটা কলঙ্ক এসে গেছে, জন্ম নিয়েছে, একে বের করলেই বাঁচে। তো এরা সবাই কি প্ল্যানিং করে কি এই ছোট ছেলেটাকে কি করবো আমরা সার্ভেন্ট কোয়ার্টারে রেখে দেবো। যে আলাদা করে যে সার্ভেন্টসদের কোয়ার্টার হয় না অনেক সময়, বড় যাদের বাংলোজ থাকে, তো আলাদা করে একটা সার্ভেন্টদের রুমও হয়। তো ওখানে সার্ভেন্ট কোয়ার্টারে ওকে রেখে দেবো। তো ওর শালিগ্রামের সাথে ওখানে থাকে না, তো লোকে নিন্দা করবে না কি এত বড় দুর্গার ভক্ত আর এ ছোট ছেলে তা শালিগ্রাম পুজো করছে, ছি 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 ছি, কি নিন্দার কথা। তো একে সার্ভেন্ট কোয়ার্টারে রেখে দেয়। তো বেচারাকে কিচ্ছুও দেয় না, হ্যাঁ না, তো পুজো করার জন্য সে মানসিক রূপে, সবসময় মানসিক রূপেই শালিগ্রামের পুজো করতেন। একদিন সে জানলার থেকে দেখে কি আহ একটা পুকুরে, মানে ওদেরই অনেক বড় জমি, তো পুকুরে খুব সুন্দর সুন্দর কমল খিলেছে। পুষ্প, কমল পুষ্প খিলেছে। আর কিন্তু সে নিতে পারবে না। ভগবানকে তার ইচ্ছা হয় কি আমি শালিগ্রামকে যদি দিতাম কত ভালো হতো, কিন্তু তাকে অ্যালাউ নাই, কেন কি ওই যত পুষ্প খেলে ওখানে সব পুষ্পগুলোকে দুর্গাকে অফার করা হয়, চণ্ডীদাস দুর্গাকে অফার করেন। তো তখন তখন এ বলে, ভাবে কি আমাকে তো নিতে দেবে না ভাই, তো ঠিক আছে আমি এটাকে মানসিক রূপে অফার করব। তো সে মনে মনে, ভগবান বলেছে না কি মনেও যদি কেউ আমাকে অফার করে আমি ওটা অ্যাকসেপ্ট করি। তো সেই চণ্ডীদাসের এই ছোট ভাই কি করে, মন থেকে ওই পুষ্পগুলোকে, কমলের পুষ্পগুলোকে শালিগ্রামকে অফার করে, মন থেকে, টাচ ওয়াচ করে না। হয়ে যায়। এখন চণ্ডীদাস যখন যায় পুষ্পগুলোকে তুলতে, তখন সব পুষ্পগুলোকে তোলে। ঠিক আছে, পুষ্পগুলোকে তুলে এসে এখন দুর্গাকে অফার করে। যেই দুর্গাকে অফার করে, দুর্গা অটোমেটিক্যালি, মানে দুর্গার যে বিগ্রহ থেকে আওয়াজ আসে কি আজকে আমি খুব খুশ চণ্ডীদাস, আমি খুব খুশ। তো একদম অবাক হয়ে যায় কি কি হলো। মা হে দুর্গা মা, আমি তো তোমাকে এই ফুলটা রোজ দিই, আজকে দিলাম, আজকে কি বিশেষ? বলছে কেন কি আজকে তুমি যেই আমাকে ফুল তো অফার করেছো, এইটা মহাপ্রসাদ দিয়েছো তুমি আমাকে, আমার প্রভুর মহাপ্রসাদ। বলছে বুঝলাম না। বলছে আজকে তোমার ভাই এই পুষ্পটাকে মানসিক রূপে ভগবানকে অফার করেছে, আর ভগবানের সেটা স্বীকার করেছিল। আর সেই পুষ্পটা তুমি অ্যাজ আ মহাপ্রসাদ, যে তুমি মহা গার্ল্যান্ড আমরা পাই না, যখন ভগবানের মহাপ্রসাদ আমরা পাই, গার্ল্যান্ড পাই ভগবান, আমরা কত আনন্দিত হই, হ্যাঁ না? তো ওইটা তুমি আমাকে দিয়েছো, আমি আজকে খুব খুশ চণ্ডীদাস। তখন চণ্ডীদাস ভাবে কি তার মানে আপনার পূজনীয় কৃষ্ণ, মানে আপনার পূজনীয় ভগবান নারায়ণ। তখন বলে কি হ্যাঁ চণ্ডীদাস, এটাই তো আমি কতবার চেষ্টা করতাম তোমাকে বোঝানোর, কিন্তু তুমি কোনো সময় বুঝলে না। তো আজকে আমি খুব খুশ। তখন চণ্ডীদাস তখন দুর্গাকে বলে আচ্ছা, তো মা দুর্গা, যদি তোমার তুমি যদি পারমিশন দাও, তাহলে কি আমিও কৃষ্ণর পুজো করতে পারি? আমিও কি ওই শালিগ্রামে পুজো করা শুরু করি? বলছে অবশ্য অবশ্য, আমার এর থেকে বেশি আনন্দ আর কিচ্ছু হবে না, প্লিজ গো হেড, গো হেড, যাও। তখন থেকে চণ্ডীদাস ভগবান কৃষ্ণ, রাধা কৃষ্ণ সুন্দর সুন্দর ভজন লেখা শুরু করেন। আর ওই ভজন স্বয়ং চৈতন্য মহাপ্রভু শুনতেন আর রিলিশ করতেন, চণ্ডীদাসের এই ভজনগুলো। তো চণ্ডীদাস আগে যে খুব সুন্দর রাধাকৃষ্ণর শুদ্ধ ভক্ত বনে যান, আর এমনি আলাদা আলাদা বিভিন্ন ভজন লিখতে লাগেন। সো উইথ দ্যাট আইল এন্ড টুডে সেশন। পুরো সেশনের একটাই ইম্পর্টেন্ট মেসেজ যেটা আমি দিতে চেতাম আপনাদেরকে, কি আমি এখানে আহ কোনো ডেমিগডস, দেবী দেবতার আগেনস্টে নাই। আর আমি নিজে আগে শিবের অনেক মানে শিবকে পুজো করতাম, আর শিবের আরাধনা করতাম, আর তারপরে আমি কৃষ্ণ ভক্তিতে এসেছি। অ্যান্ড সিমিলারলি বিকজ আই এম আ বেঙ্গলি, আমি কোনো অন্য কাস্টের না, আমি নিজেও বেঙ্গলি। আর আপনি বুঝতে পারছেন কি বেঙ্গলি, যারা বেঙ্গলে, আর বেঙ্গলিজদের জন্য দুর্গাপুজো কতটা ইম্পর্টেন্স রাখে, তাদের জন্য দুর্গাপুজো কি হয়। তো আমিও এটা বুঝি। বাট আগেন, আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং, একটা ছোট্ট একটা মেসেজ যেটা আমি দিতে চাই, কি আপনার মুড কি হওয়ার উচিত যখন আপনি দর্শন করতে যাবেন, আপনার মানসিক, আপনাকে কি চাওয়ার উচিত দুর্গার থেকে, এইটা যাতে আপনারা বোঝেন। হ্যাঁ। আর
এমনি স্থান যেখানে অনেক বেশি রজোগুণ, যেখানে অনেক বেশি রজোগুণ, যেখানে অনেক বেশি তমোগুণ, ওইসব জায়গাকে অ্যাভয়েড করে চলুন। মন্দির যেতে পারেন, মন্দিরে অনেক এমনি মন্দির আছে যেখানে দর্শন দেয়, অ্যান্ড ওখানে যে দর্শন নিতে পারেন। যেমনি আমি বললাম, আমি এখন কোনো জায়গায় যাই না, আমি আমাদের সীমান্তনী মাতার কাছে যাই, এন্ড দ্যাট ইজ দ্য বেস্ট প্লেস। আমি ওখানে যে একটু চ্যান্টিং করি, বিকজ শি উড লাভ, আই বিলিভ কি শি উইল লাভ টু হিয়ার কৃষ্ণাজ নেম। তো আমি ওখানে বসে একটু চ্যান্টিং করি, একটু কিছু অফারিংস নিয়ে যাই, ফ্রুটস, গার্ল্যান্ডস এমনি কিছু নিয়ে যাই, অ্যান্ড একটুখানি ওখানে টাইম স্পেন্ড করি, প্রার্থনা করি কি কিভাবে এই জগতে আমি এসে তো গেছি, কিন্তু এই জগৎ থেকে বাইরে বেরানোর জন্য আপনি অ্যাজ এ জেলার, বিকজ যদি আপনি হেল্প করবেন, অফকোর্স আমি ভক্তি করছি, কিন্তু বলে না, আহ যদি জেলার হেল্প করতে লেগে যায়, তাহলে ওই ক্যাদি জলদি রিহা পেয়ে যাবে। তো যদি জেলার আমাদের হাতে হেল্প, আমাদেরকে হেল্প করতে লেগে যায়, জেলারের যদি সাথ পেয়ে যাই, তাহলে আমরা আরো জলদি এই ভৌতিক জগৎ রূপী জেল থেকে আরো জলদি আমরা বেরিয়ে যেতে পারবো। সো না, নো ডাউট, দুর্গা মাতা আমাদের খুবই পূজনীয়। শি ইজ সাচ আ ওয়ান্ডারফুল ডিভোটি সার্ভিং লর্ড কৃষ্ণা, অ্যান্ড ভগবান তাকে এত সুন্দর সেবা দিয়ে রেখেছেন। আর আমাদের প্রার্থনা, এইসব এই মুড তাকে নিয়ে আপনারা প্লিজ দুর্গাপুজো সেলিব্রেট করবেন। যদি একটু একটু যদি আপনাদের মাইন্ডে কিছু এই লেকচারের রিলেটেড কোনো জিনিসও এসে যায় দুর্গাপুজোর দর্শন করতে করতে, দুর্গা দর্শন করতে করতে, তাহলে আমি মনে করবো কি এই লেকচারটা আমার সফল ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो कोटि वैष्णव की। হারে কৃষ্ণ। কোনো প্রশ্ন থাকলে, আই ডোন্ট নো, টাইম তো নাই কিন্তু, বিকজ এখন আমাদের রিডিং সেশন, তাও যদি কোনো প্রশ্ন থাকে রিলেটেড, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারবেন। আমাদের আদিত্য প্রভু আর দীপক প্রভু অ্যান্ড সুলতা মাতাজি অ্যান্ড তৃষা মাতাজি অ্যান্ড অল ডিভোটিস অনেক হেল্প করে আপনাদের উত্তর দিতে। আমি একটু কম বুঝি আপনাদের প্রশ্নগুলো, কেন কি বাংলায় লেখেন না আপনারা অনেক বড় বড়, আমি অতটা পড়তে পারি না। তো আপনারা যদি অডিও নোট পাঠাবেন না, তো আমি শুনে নিতে পারি। ওকে, অডিও নোট পাঠালে আমি বুঝে যাবো। ইয়েস, কৃপা নীরদ প্রভু। ইয়েস প্রভু। হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ প্রভু, আওয়াজ আসছে না। হ্যাঁ প্রভু, বলুন প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, ইয়েস প্রভু। আহ, প্রণাম সম্বন্ধে শুনতে যে, পাচ্ছি না, শুনতে পাচ্ছি না প্রভু। একটু ফোনটাকে পাশে নিয়ে এসে বলুন। আমরা যে প্রণাম করি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ যে আমরা যে দেবদেবীদের প্রণাম করি, হ্যাঁ তো প্রণামটা কৃষ্ণকে প্রণাম করি শরীরের বাম পাশে রেখে, তো আমরা দেবদেবীকে প্রণাম করি শরীরের ডান পাশে রেখে। হ্যাঁ, দুর্গাকে উল্টো করতে হবে, দুর্গা মাকে। ইয়েস। আর এই যে আমাদের যে বাবা মা, আমাদের পিতা মাতাকে যে প্রণাম করি সামনে রেখে, এটা কি সঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নাই। কেন কি গুরুকেও আমরা অমনি করেও প্রণাম করি, প্রভুপাদকেও যেমনি অনেক টেম্পলে স্ট্রেট প্রণামও হয়, তো কোনো অসুবিধা নেই। ওইটা জানার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ। ওকে, আহ ওকে, আমাদের এখন রিডিং সেশন, কৃষ্ণা বুক রিডিং সেশন শুরু হচ্ছে। সো ডিভোটিস, বেঙ্গলি সেশন শেষ হলো, অ্যান্ড कृष्णा बुक रीडिंग सेशन स्टार्ट। प्रभु जी को बुलाइएगा ना।